যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হলো, জাদু করেছে এক ইয়াহুদি। এই ইয়াহুদির নাম হচ্ছে লাবিদ বিন আসাম। নামটা বলেন তো সবাই, লাবিদ বিন আসাম। সবাই বলেন লাবিদ বিন আসাম। এই ইয়াহুদি জাদু করছে। এই জাদু করছে, এই জাদুর বস্তুটা রেখেছে জারওয়ান নামক এক কুয়ার মধ্যে একটা পাথর চাপ দিয়ে জাদুকৃত যে জিনিসগুলো, বস্তুগুলো, ওই বস্তুগুলোতে জাদু করা হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার নামে। আমি তাফসিরে যেটা দেখেছি সেটা হলো 6টা জিনিস লেগেছে জাদু করতে। কয়টা জিনিস বলেন সবাই, মুখস্থ করেন। কয়টা জিনিস? 6টা জিনিস। 1 নম্বর হচ্ছে চিরুনি। 1 নম্বর কি? চিরুনি। 2 নম্বর চুল। 3 নম্বর সুতো। এই যে সুতো আছে না, সুতো, এই সুতো। আর 4 নম্বর নর খেজুরের মুচো, খেজুরের যে আমরা এই মোকসা বলি না, মোকসা, ওই মুচো। আর 5 নম্বর হচ্ছে পুতুল। আর 6 নম্বর হলো সুচ অথবা সুই। এই 6টা জিনিস দ্বারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল। কয়টা জিনিস আবার বলেন? 6টা জিনিস। একটা পুতুলের মধ্যে সুচ গাড়ানো ছিল, তারপরে সুতো ছিল, শুকনো খেজুরের মোচা ছিল, তারপরে চিরুনি ছিল, তারপরে একটা চুল ছিল। এই 6টা জিনিসের মাধ্যমে জাদু করার পরে ওই জাদুকৃত বস্তুগুলো, জিনিসগুলো ওই নরওয়ান নামে গুহায়, কূপের মধ্যে একেবারেই তলদেশে, যেখানে পানি যেখান থেকে শুরু হয় ওখানে রেখে দিয়ে পাথর একটা চাপ দিয়েছে। এখন এই 2টি সূরা নিয়ে এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দিল যে আপনাকে জাদু করা হয়েছে। এই জাদু করেছে লাবিদ বিন আসাম। 6টা জিনিসের উপরে এই জিনিসগুলো আপনাকে উদ্ধার করতে হবে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাই দিলেন যে যাও জারওয়ান নামক কুয়ায় চলে যাও, গিয়ে ওই জিনিসগুলো তুমি কি করো, উদ্ধার করো, জিনিসগুলো তুলে নিয়ে আসো। জিনিসগুলো তুলে নিয়ে আসলেন। আসার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে সূরা ফালাক, সূরা নাস, সূরা ফালাকে 5টা আয়াত, সূরা নাসে 6টা আয়াত, এই 5, 6, 11টা আয়াত দিয়ে এই জাদুকৃত এই 11টি গিরা, সুতার মধ্যে 11টি গিরা ছিল। একটা একটা করে আয়াত পড়ার কারণে একটা একটা করে গিরা খুলতে গেল, আস্তে আস্তে খুলে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ।